আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। এই পর্বে আমি আলোচনা করব ইমেজ রিসাইজ সম্পর্কে। ইমেজ রিসাইজের বিষয়টা হচ্ছে যে একটা ইমেজের সাইজ অনেক বেশি, এই সাইজটাকে কমাতে হবে। কোয়ালিটিটা ঠিক থাকবে বাট সাইজটা কমানো লাগবে। এই ধরনের যে কাজটা আছে সেইটাকে বলা হচ্ছে ইমেজ রিসাইজ। মনে করেন একটা ওয়েবসাইটে অনেকগুলো ছবি আপলোড দিতে হবে। এই ছবিগুলোর প্রত্যেকটার যদি রেজুলেশন অনেক হাই থাকে এবং ইমেজের সাইজগুলো যদি অনেক বেশি থাকে, তাহলে দেখা যাবে যে এই সাইটটা লোডিং টাইম বেশি নেবে। তো এই ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে যে ইমেজের কোয়ালিটিটা ঠিক রেখে ছবির সাইজটা কমায় ফেলা, এবং সেই ছবিগুলো যখন ওই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে তখন ওয়েবসাইটের লোডিং স্পিডটা বেশ ভালো পাওয়া যাবে। ইমেজ রিসাইজের ক্ষেত্রে ক্লায়েন্টরা তার রিকোয়ারমেন্টটা আমাদেরকে দিয়ে দেয় যে তার উইথ কত লাগবে অথবা হাইটটা কত লাগবে, সেটা সে উল্লেখ করে দিতে পারে। অনেক সময় দেখা যায় ইমেজের সাইজটা কত মেগাবাইটের ভিতরে থাকবে সেটাও ক্লায়েন্ট উল্লেখ করে দেয়। সেই ক্ষেত্রে আমাদেরকে ওই সাইজের ভিতরে ইমেজটাকে সেভ করতে হবে। ইমেজ রিসাইজের এই কাজটি করার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে ইমেজ মেনু থেকে ইমেজ সাইজ। এই ইমেজ সাইজে এখানে ক্লিক করার পরে আমরা এটার উইথ এবং হাইটটা দেখতে পাবো। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি যে ইমেজের সাইজটা হচ্ছে 38 MB এবং ডাইমেনশনটা হচ্ছে 4976 পিক্সেল উইথ এবং হাইট হচ্ছে 2710 পিক্সেল। এবং এখানে আমরা ইঞ্চিতে দেখতে পাচ্ছি বা অন্য কোনো ডায়ামিটারও কিন্তু আমরা চাইলে দেখতে পারবো। ঠিক আছে, যদি পিক্সেলটা সিলেক্ট করি এইটাই কিন্তু এখানেও শো করছে। তো ক্লায়েন্ট যেই সাইজটা বলে দিবে আমাদের কাজ হচ্ছে সেই সাইজটা এখানে লিখে দেওয়া। যেমন মনে করেন ক্লায়েন্ট আমাকে সাইজ বলে দিতে হচ্ছে উইথটা থাকবে হচ্ছে 1200। তো আমি যদি এখানে সিম্পল শুধু 1200 লিখি তাহলে হাইটটা কিন্তু অটো নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো এইখানে অটো নিচ্ছে কারণ হচ্ছে এই উইথ এবং হাইটের ভিতরে লিঙ্ক করা আছে। তো লিঙ্ক করা থাকলে উইথ অনুযায়ী হাইটটা কত হলে এটার রেশিওটা ঠিক থাকবে সেটা সে অটো নিয়ে নেবে। আর যদি এটা আমরা তুলে দেই, আনলিঙ্ক করে ফেলি, তাহলে আপনি আলাদা আলাদা দুইটাতেই ভ্যালু দিতে পারবেন। বাট সেই ক্ষেত্রে প্রবলেমটা হবে যে এটার রেশিওটা ঠিক থাকবে না এবং এটা দেখতে কিন্তু খারাপ দেখা যাবে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই যে কোনো একটা চেঞ্জ করতে হবে লিঙ্ক করে, তাহলে একটা চেঞ্জ করলে অপর সাইডে যেটা থাকবে সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ইমেজ রিসাইজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্টরা যে কোনো একটা সাইজকে ফিক্স করে বলে দেয় যে আমার হাইটটা এত থাকবে অথবা আমার উইথটা এত থাকবে। ঠিক আছে, আর যদি এমন হয় যে দুইটাই আলাদা আলাদা করে ফিক্স করে বলেছে, সেই ক্ষেত্রে আপনাকে আরেকভাবে হয়তোবা কাজ করতে হবে, যেটা হচ্ছে ক্যানভাস সাইজের মাধ্যমে। সেটা আপনি পরবর্তী ভিডিওতে পাবেন। আচ্ছা, এখন আমরা এই যে সাইজটা কমালাম, কমানোর পরে জাস্ট এখন ওকে প্রেস করব। ওকে প্রেস করলে আমরা দেখতে পাবো যে ছবিটা কিন্তু এই সাইজের ভিতরে চলে আসবে। আচ্ছা, এখন এই ছবিটা 27% জুম অবস্থায় আছে, অনেক ছোট লাগতেছে, আমি একটু জুম করলাম। এখন এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা যাব ফাইল মেনু থেকে এক্সপোর্ট, এখান থেকে সেভ ফর ওয়েব। এখানে ক্লিক করলে আমরা এই জায়গাতে 4টা অপশন দেখতে পাচ্ছি, অরিজিনাল, অপটিমাইজড, 2 আপ, 4 আপ। তো আমরা এখানে 4 আপটা সিলেক্ট করে রাখবো। 4 আপটার বিষয় হচ্ছে যে এখানে আপনাকে একই ইমেজ 4টা কোয়ালিটিতে দেখাবে। প্রথম কোয়ালিটি হচ্ছে অরিজিনাল কোয়ালিটি, দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে এটা 100% কোয়ালিটিতে, এটাকে অপটিমাইজড করে তারপরে এটা এখানে দেখাচ্ছে। তারপরেরটা হচ্ছে 50% কোয়ালিটিতে দেখাচ্ছে এবং এটা 25% কোয়ালিটিতে ছবিটা কেমন হবে দেখতে সেটা এখানে দেখাচ্ছে। এবং প্রত্যেকটা নিচে এটার সাইজটা কত আছে সেটাও কিন্তু লেখা আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল ইমেজের সাইজটা 2.25 মেগাবাইট এবং 100% কোয়ালিটিতে যদি অপটিমাইজড করা অবস্থায় আমরা এটাকে সেভ করতে যাই, সেক্ষেত্রে এটা 766 কিলোবাইট দাঁড়াচ্ছে এবং এটা 50% কোয়ালিটিতে সেভ করতে গেলে 137 কিলোবাইটে গিয়ে দাঁড়াচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে কোয়ালিটিটা লস করা যাবে না। তো যদি দেখেন যে এখানে কোয়ালিটিটা 100% থেকে কম আছে, সেক্ষেত্রে আপনি এই যে ডান পাশে কোয়ালিটি নামে যে ঘরটা পাচ্ছেন এটা 100 করে দিবেন। যদি এরকম কম বেশি থাকে সেটা অবশ্যই 100% করে সেভ করবেন, কারণ এইটা আমাদের কোয়ালিটি লস করা যাবে না, কোয়ালিটিটা ঠিক রাখতে হবে। যদি এই ক্ষেত্রে এমন হয় যে আমার কোয়ালিটিটা কিছুটা কমাতে হবে, কারণ ক্লায়েন্টের যেই রিকোয়ার্ড যে সাইজটা আছে, মেগাবাইটের যে সাইজটা আছে, সেইটার ভিতরে আনার জন্য যদি কিছুটা কমানোর প্রয়োজন হয় তাহলে আমরা কমাতে পারবো। বাট যদি দেখি যে ক্লায়েন্ট আমাকে কোনো রিকোয়ার্ড কোনো সাইজ বলে দেয় নাই,
সেই ক্ষেত্রে আমরা এটা কমাবো না। এখানে কয়েকটা ফরম্যাট আছে, তো আমরা এখান থেকে জেপিজি ফরম্যাটটাকেই সিলেক্ট করে সেভ করব। তো আমি এটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে সেভ বাটনে ক্লিক করলাম এবং এই নামের শেষে আমি টু অ্যাড করে সেভ করলাম। এখন আমরা আগের ইমেজটা এবং এই অপটিমাইজ করার পরে অর্থাৎ রিসাইজ করার পরের ইমেজের মধ্যে পার্থক্য আছে কিনা সেটা আমরা দেখব। যেমন এইটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজটা আর এটা হচ্ছে আমার পরের ইমেজটা, কোয়ালিটি কিন্তু প্রায় সেম, ঠিক আছে। সাইজটা একটু কম বেশি, কারণ এটা সাইজটা কমানো হয়েছে যার কারণে এটা কিন্তু সাইজটা কম, আর এটা সাইজটা অনেক বেশি হাই রেজুলেশন যার কারণে এটা একটু বড় দেখাচ্ছে। এবং এখানে আমরা আরেকটা পার্থক্য দেখতে পাবো, সেটা হচ্ছে হাই রেজুলেশনের ছবিটা আমি যদি জুম করি তাহলে কিন্তু ফেটে যাচ্ছে না, আর পরের ইমেজটা যেটা আমরা কম্প্রেস করলাম সেটাকে যদি আমরা জুম করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইমেজটা কিছুটা জুম করলেই এটা ফেটে যাচ্ছে বা ঘোলা হয়ে যাচ্ছে। তো এই ছিল হচ্ছে ইমেজ রিসাইজের বিষয়টি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ভিডিওটি আরও একবার দেখে নেন। ধন্যবাদ।